রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন মুক্ত স্বাধীন বাংলাদেশ, দিয়েছিলেন উন্নয়নের দিক নির্দেশনা। আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার মাছ আছে, আমার লাইফ স্টাইল আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ, এই দিন আমাদের থাকবে না। সেই পথ ধরেই তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন আর অর্জনের নবনব দিগন্ত উন্মোচন করে চলেছেন। জাতির পিতার ভাষণে আপনারা শুনেছেন, তিনি বলেছেন যে আমার মাটি আছে, পানি আছে, আমরা কেন পিছিয়ে থাকবো। আমি সেই কথা বিশ্বাস করি। আমাদের যে নদী নালা, খাল বিল, জলাশয়, হাওর বাওর রয়েছে, সেখানেও প্রচুর মৎস্য উৎপাদন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ও প্রাজ্ঞ নেতৃত্বে মৎস্যবান্ধব কর্মসূচি গ্রহণ, গবেষণা, সম্প্রসারণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ মাছ উৎপাদনে উদ্বৃত্ত। বিগত 14 বছরে মাছের উৎপাদন 76% বৃদ্ধি পেয়ে 2021-22 অর্থ বছরে 47.59 লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়েছে। মাথাপিছু দৈনিক 60 গ্রাম মাছের চাহিদার বিপরীতে বর্তমানে 67.80 গ্রাম পরিমাণ যোগান রয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে বাংলাদেশ ইলিশ আহরণে প্রথম, স্বাদু পানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে দ্বিতীয়, মুক্ত জলাশয় মাছ আহরণে তৃতীয়, তেলাপিয়া মাছ উৎপাদনে চতুর্থ এবং মাছ চাষে পঞ্চম। গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ এবং দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় 1175টি প্রদর্শনী স্থাপন ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে 500টি মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। ইলিশ ব্যবস্থাপনায় বিশ্বে বাংলাদেশ রোল মডেল। জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রশাসন ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণ, মৎস্য আইন বাস্তবায়ন এবং জেলেদের বিকল্প কর্মসংস্থান, জাল বিতরণ সহ নানাবিধ উদ্যোগ গ্রহণের ফলে বিগত 14 বছরে ইলিশের উৎপাদন 89% বৃদ্ধি পেয়ে 2021-22 অর্থ বছরে 5.67 লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়েছে। মা ইলিশ ও জাটকা আহরণ নিষিদ্ধর সময় 2022-23 অর্থ বছরে 9,15,000 জেলে পরিবারকে 71,611 মেট্রিক টন ভিজে প্রদান করা হয়েছে। 2021-22 অর্থ বছরে চিংড়ি উৎপাদন হয়েছে 2.61 লক্ষ মেট্রিক টন, যা বিগত বছরের তুলনায় 3.61% বেশি। বিগত বছরে 69.88 হাজার মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে 4,790 কোটি টাকা। নিরাপদ চিংড়ি উৎপাদন বৃদ্ধিতে ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষ প্রবর্তন, ম্যাচিং গ্র্যান্ট প্রদান, SPFPL উৎপাদন, ট্রেসেবিলিটি এবং NRCP কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশের বাগদা ব্র্যান্ডিংয়ের জন্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সিফুড শো 2023 আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত সামুদ্রিক জলসীমায় মৎস্য সম্পদের অনুসন্ধানে RV মিন সন্ধানী জাহাজ নিয়োজিত রয়েছে। প্রণীত হয়েছে সামুদ্রিক মৎস্য আইন ও সামুদ্রিক মৎস্য বিধিমালা। সামুদ্রিক মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়েন্ট মনিটরিং সেন্টার স্থাপন, ফিশিং ভেসেল মনিটরিং, 7,367 বর্গ কিলোমিটার সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা এবং 65 দিন মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিলুপ্তপ্রায় 40 প্রজাতির দেশীয় মাছের প্রজনন ও চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন করেছে। দেশে প্রথমবারের মতো ইনস্টিটিউটে লাইভ জিন ব্যাংক স্থাপন করা হয়েছে। কাঁকড়া, কুচিয়া, শামুক, ঝিনুক, ওয়েস্টার, মুক্তা এবং সিউইড চাষাবাদ প্রযুক্তি গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই লেকে মৎস্যজীবীর কর্মসংস্থান সৃষ্টি সহ আধুনিক সুবিধা সম্বলিত মৎস্য অবতরণ কেন্দ্রের মাধ্যমে সারা দেশে মৎস্য সরবরাহ করছে। ঢাকা শহরে ভ্রাম্যমাণ ফ্রিজার ভ্যানের মাধ্যমে নিরাপদ মাছ বিক্রি ও অনলাইন বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করছে। বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কারিগরি সহায়তায় 1973 সালে প্রতিষ্ঠিত মেরিন ফিশারিজ একাডেমি হতে এযাবৎ 60 জন মহিলা ক্যাডেট সহ সর্বমোট 1998 জন ক্যাডেট প্রি-সি ট্রেনিং সম্পন্ন করে দেশি বিদেশি সমুদ্রগামী মৎস্য ট্রলার ও বাণিজ্যিক জাহাজ সহ বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় খামার যান্ত্রিকীকরণ এবং অটোমেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া অধিক উৎপাদন বৃদ্ধিতে দ্রুত বর্ধনশীল চাইনিজ কার্প, সুবর্ণ রুই ও G3 রুই মাছের প্রজনন ও চাষাবাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান কৃষি বান্ধব সরকারের নির্বাচনী ইশতেহার টেকসই উন্নয়ন অভিষ্ট 2030, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রূপকল্প 2041, ডেল্টা প্ল্যান 2100 সহ সকল ক্ষেত্রের ঈপ্সিত লক্ষ্য অর্জনের সম্ভাবনাময় খাত হিসেবে মৎস্য চাষ, সম্প্রসারণ, সংরক্ষণ ও গবেষণা এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা, আন্তরিকতা, পর্বতসম আত্মবিশ্বাস ও সাহসিকতায় দেশের অন্যান্য সেক্টরের মতো মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় ক্ষুধা দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধ, মেধাবী ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য অধিদপ্তর বদ্ধপরিকর।